কানন দেবীর সামলে উঠতে একটু সময় লাগলো। অপমানে লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল। যে পরিচালক তার স্টুডিও জীবনের প্রথম দিনে পিতৃ স্নেহে কাছে টেনে নিয়েছিল, তিনি তার উপর নির্ভরশীল ছিলেন। এক মুহূর্তে তার সেই বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেল। তিনি পরিচালককে বললেন, যদি অভিনয়কে স্বাভাবিক দেখানোর জন্য এই চুম্বনের প্রয়োজন ছিল, তাহলে আমাকে আগে বললেন না কেন? আমাকে আগে বললে আমার মনকে ওইভাবে প্রস্তুত করতাম। তার উত্তরে পরিচালক বললেন, ইট ইজ অ্যান এক্সপেরিমেন্ট। এত টাচি হলে চলে? সাধারণ মানুষ যা ভাবতে পারে না, একজন শিল্পীকে সেটা ভাবতে হয় বা করতে হয়। এই কারণে তার শিল্পী। কানন দেবীর মন কিছুতেই পরিচালকের যুক্তি মানতে পারল না। তিনি উপলব্ধি করলেন, অভিনেত্রী কি শুধু একজন পরিচালকের হাতের কিরণক? তার নিজস্ব সত্তা বা স্বাধীনতা বলতে কিছু নেই। কানন দেবী অপ্রস্তুত অবস্থায় ছিলেন এবং রিফ্লেকশনে নায়ককে ঠেলে দেন এবং শটটি এনজি হয়ে যায়, যা ছবিতে ব্যবহার করা যায়নি। ঠিক তখন থেকেই কানন দেবী নিজের মনকে প্রস্তুত করে নেন। নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে যেতে হবে যেখানে তার ইচ্ছের বিরুদ্ধে একটি শটও কোনো পরিচালক যাতে না নিতে পারে। চলচ্চিত্রে শৈশব অবস্থায় একজন অভিনেত্রীকে ওই সময় দাঁড়িয়ে কি যে লড়াই করতে হয়েছিল, কয়েকটা ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। মেকআপ রুমে একাকী কানন দেবী বসে আছে। হঠাৎ রুমে প্রবেশ করলেন হিরো। তিনি মেকআপ আর্টিস্টকে বাইরে পাঠিয়ে দিলেন। কানন দেবীর অনুমতি ছাড়াই তার হাতটা ধরে হঠাৎ নিজের বুকে রাখলেন এবং গদগদভাবে বললেন, আমি তোমার হাতটি ধরলে তুমি এইভাবে আমার দিকে তাকাবে। অ্যাক্টিং শেখানোর নাম করে কানন দেবীর হাতই ছাড়তে চাইছিলেন না হিরো। কানন দেবী বুদ্ধি করে নিজেকে সেই হিরোর কাছ থেকে ছাড়িয়ে নিয়েছিলেন। তার প্রতিদানে কানন দেবীর একটা অপবাদ জুটেছিল, ব্যাকওয়ার্ড। এছাড়া শুটিং ফ্লোরে সেই হিরো নানাভাবে কানন দেবীকে অপদস্থ করার চেষ্টা করেছিল। এরপর ওই সময়ের একজন নামী পরিচালক কানন দেবীকে জোর করেন রেস কোর্সের মাঠে খেলা দেখার জন্য। কানন দেবী তাকে আপত্তি করে। এর পরিণামও হয়েছিল ভয়াবহ। সেই পরিচালকের কাছ থেকে অনেক আঘাত পেতে হয়েছিল কানন দেবীকে। 1931 নাগাদ কিছু ছবি মুক্তি পায়, যে ছবিগুলিতে তাকে ছেলের চরিত্রে অভিনয় করতে হয়েছিল তার ইচ্ছের বিরুদ্ধে। সেই ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ঋষির প্রেম, প্রহ্লাদ। এখানে গান, অ্যাক্টিং দুটোই তাকে করতে হয়। তিনি পরিচালককে জিজ্ঞেস করেন, এখন থেকে আমাকে কি ছেলের চরিত্রেই অভিনয় করে যেতে হবে? পরিচালক জ্যোতিষবাবু তার উত্তরে বলেন, এখন আমি এমন ছেলে কোথায় পাবো যে গানটাও পারবে আবার অ্যাক্টিংটাও পারবে? তখন কানন দেবী হেসে উত্তর দিয়েছিলেন, তাহলে কি বলছেন ছেলে মেয়ে জুড়ি আমি প্রথম? জ্যোতিষবাবু আশীর্বাদ করে বলেছিলেন, কানন তুই সবসময় প্রথম থাকিস। আরেকটি ছবির কথা বলি, সেটা বাসব দত্তা। এই বাসব দত্তা ছবিতে যে চরিত্র ওনাকে দেয়া হয়েছিল, ওনার করার ইচ্ছে ছিল না। তবু কন্ট্রাক্টের দোহাই দিয়ে নানা রকম আইনি জটিলতা দেখিয়ে তাকে বাধ্য করা হয় সেই চরিত্রে অভিনয়ের জন্য। এরপর 1932 নাগাদ তিনি ম্যাডান থিয়েটার ছেড়ে রাধা স্টুডিওতে জয়েন করেন। রাধাতে তার প্রথম ছবি ছিল শ্রী গৌরাঙ্গ। শ্রী গৌরাঙ্গে বিষ্ণুপ্রিয়ার চরিত্র তাকে শিল্পীর মর্যাদা দেয়। রাধার ব্যানারে চার দরবেশ ভারত জোড়া টকি হিট ছিল ওই সময়ে 1933 সালে।